যে ঝিঙে আলু পোস্ত, আলুগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে ভেজে রেখেছি লালচে করে। আর এই যে দেখো ঝিঙেগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো। ঝিঙেটা ভালো সেদ্ধ হয়ে গেছে, আমি তো যেমন একটু জল দিই। এবার দিয়ে দেবো অল্প করে নুন। এবার দেবো পোস্ত বাটা। দেখো পোস্তটাকে আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এভাবে। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না। আর ওপর থেকে আমি অল্প করে দিয়ে দিই সবসময় সর্ষের তেল। পোস্ততে সর্ষের তেলটা ভালোই লাগে। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে চিনি দিতে পারো, আমি চিনি দিচ্ছি না। একটু বেশ ঝাল ঝাল পোস্তটাই ভালো লাগে। আলু ঝিঙে পোস্ত দেখো রেডি আমার আলু ঝিঙে পোস্ত। টেস্টের জন্য না আমি নামাবার আগে একটা কাঁচা লঙ্কাকেও এভাবে ভেঙে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। তৈরি আমার ঝিঙে আলু পোস্ত পুরোপুরি রেডি। এবার এটাকে আমি টিফিন বক্সে ভরে নেবো। এই দেখো ঝিঙে আলু পোস্ত পুরোপুরি রেডি। এই দেখো এটা আমার লাঞ্চ বক্সে চলেও এসেছে। তো চলো এবার এটাকে অফিস দিয়ে যাওয়া যাক। গরম হয়ে গেছে, গরম তেলে দিতে আমি ভেজে মহারাজের উপর একটু দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে চাপা দিয়ে দেবো। মোটামুটি রেডি হয়েছে। ফুলকো ফুলকো রেডি হয়ে রুটি রেডি হয়ে গেছে। ফুলকো রুটি খাবে, চলে এসো। রুটি লাঞ্চ বক্সে এবার যাচ্ছে রুটি। পোস্ত তো নিয়ে নিয়েছি, রুটি এই দেখো। এবার রুটিগুলোকে আস্তে আস্তে এভাবে আমি নিয়ে যাই। পুরো রেডি হয়ে গেছে দেখো, পুরো সেদ্ধ হয়েছে ভিন্ডিগুলো। একটু গরম জলে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা দুটো করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি সর্ষের এই ঝোলটা বানিয়ে রেখেছি, মানে জলটা পেস্ট ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিনি। ব্যাস, এবার একটু এদিক ওদিক করে নামিয়ে নেবো ভেন্ডি সর্ষে। এবার অল্প একটু সর্ষের তেল ঢালবো, অল্প একটু। ব্যাস, এবার একটুখানি এদিক ওদিক করে নামিয়ে নেবো আমার ভেন্ডি সর্ষে। তৈরি শুকনো শুকনো ভেন্ডি সর্ষে, তার সাথে তো আলু পোস্ত দেখিয়েছিলাম, আর আছে রুটি। এবার এগুলো প্যাকিং হবে অফিসের জন্য। এটা হচ্ছে আজকে লাঞ্চ বক্স। আবার আসছি পরে, এখন চটপট রেডি হতে হবে অফিস যাওয়ার জন্য। এই দেখো পোস্তটা বেশ সুন্দর লাগছে দেখতে, আশা করি খেতেও দারুণ টেস্টি হবে।